কি কি রোগ বালাই হয় আমাকে যদি একটু বলতেন। প্লেগ রোগ আছে, প্লেগ রোগ যেমন হইলে আমার দেখা যায় গলার ভিতর ফুচা যায়, জিব্রা ফুচা যায়, কিছু খাইতে পারে না, এই রোগ একটা প্লেগ রোগ। আর একটা আছে কল্লা গুচু ঘুরে রাখে, তারপর আপনার চোখ গুলা হয়ে যায়, এই রোগটা কিন্তু খারাপ। এটা রোগটার নামটা কি, এটা রোগটার নাম কি আমি জানি না। তখন মাথা ঘুরাইবো, তারপর খল্লা জাগাইবো, খালি ঘুরাইবো আর চোখ ধলা হয়ে যায়, হয়ে যাওয়া সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তারপর এটা তখন কি করেন, কি কি রোগের ওষুধ দেন? ওই পশু হাসপাতালে পরামর্শ নেই, তারা আমাদের এই আঁশগুলো নিয়ে যায়, আঁশগুলো নেওয়ার পর তারপরে তারা দেখিয়া তারা প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ লিখিয়ে দেয়, তখন আমি ফার্মেসিতে এই ওষুধটা এনে খাওয়াই, মোটামুটি ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। তাহলে আমি শুনেছি যে আপনি বিদেশে ছিলেন ভাই, এবং এটা কি সত্যি যে আপনি বিদেশে যে পরিমাণ আয় করতেন তার থেকে এখন বেশি আয় করতেছেন? জি ইনশাআল্লাহ, আগে থেকে বেশি আয় করতেছি। বিদেশে কেমন ছিলেন বলেন তো, কোন দেশে ছিলেন আপনি? বিদেশ কুয়েত ছিলাম, 2001 সালে গেছিলাম আমি। আমার 20 টাকা বেতন আছিল, এইখানে 20 টাকা বেতন। বাংলাদেশি? বাংলাদেশে 4000 টাকা বেতন আছিল মাত্র। 4000 টাকা? জি। আচ্ছা, তারপরে আমি 5 বছর থাকলাম, 5 বছর থেকে কোনো উপার্জন করতে পারলাম না। 5 বছর পর আমি চলে আসলাম। তারপর যা খাইতেন তো তা পেটেই যেত? পেটেই যেত, হ্যাঁ পেটেই যেত। তারপরে দেশে আসলেন? কোনো এক টাকা উন্নতি করতে পারছি না, আয় উন্নতি করতে কিচ্ছু করতে পারছি না। তারপর দেশে ওই আমার পুরাতন ব্যবসা আশা খামার আমার শুরু করে দিলাম। বাহ, বেশ ভালো। কিন্তু আপনি, আমি শুনলাম যে বাড়ি ঘরও করছেন? আছে, বাড়ি একখান আছে। হ্যাঁ, এটা কি হাঁসের টাকা দিয়ে করছেন? জি, হাঁসের টাকাই তো করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে একজন নতুন উদ্যোক্তা যদি হাঁস পালন করতে চায়, তার কতগুলো হাঁস দিয়ে শুরু করা উচিত, কোন জাতের হাঁস দিয়ে শুরু করা উচিত? আর পানির বিল ছাড়া বা পানির উৎস ছাড়া কি হাঁস পালন করা সম্ভব কিনা? পানি ছাড়া হাঁস পালা সম্ভব, তাহলে খরচাটা অনেক বেশি যাইব, আমার মনে হয় বেশি যাইব। কারণ আর যদি জমিনে যদি না খায় তাইলে আপনার বেশি উন্নতি করতে পারতেন না, বেশি লাভ হইতো না। কারণ বন্ধ আউরে মাছ ছাড়লে যে খানিটা কিনে আনে খাওয়াই লাগে, খানিটা খাওয়াই লাগে না। যে আউরে মাছ খাই তো আউরে খাই নই, আঁশগুলা খাই নই সময় বাচ্চা থাকে আঁশগুলা। আচ্ছা, কেউ যদি গ্রামে থাকে এবং আপনার মতো যদি এরকম তার উপযোগিতা থাকে যে সে হচ্ছে মাঠে মাঠে ছড়াইয়া তারপরে যে হাঁসকে ধান খাওয়াইতে পারবে মৌসুমে, তাহলে তার কতগুলো হাঁস নিয়ে শুরু করা উচিত? প্রথম 4-500 হাঁস দিয়ে তার শুরু করলে তার ভালো হইব। কারণ বেশি হাঁস করলে হাঁসের তো রোগ বলাই অনেক, কারণ কখন কিভাবে ধরে সে নতুন লোক কোনো ঠার পাইতো না, তা হইছে কি রোগ হইছে কি না হইছে সেটা সে বুঝতে পারতো না। এই জন্যই বলছি যারা প্রথম নতুন খামার করবে তখন তারা 4-500 হাঁস দিয়ে শুরু করবে, বেশি না। চমৎকার, চমৎকার। আপনার জন্য অনেক শুভকামনা। ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছেন তো? জি জি জি, কেজি স্কুলে লেখাপড়া হইতেছে আমার, এক ছেলে এক মেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এর পরের বার এসে, এখন তো লাখপতি, পরের বার এসে কোটিপতি দেখতে চাই। জি না, আমি লাখপতি ছিলাম, এখন লাখপতি হই ভালো, কোটিপতি হওয়ার আমার ইচ্ছা নাই। আপনাকে ধন্যবাদ, আপনার টেলিভিশনকে ধন্যবাদ, চ্যানেল দিক থেকে অনেক অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।